বুঝা পারলাম না। আপনি হন চিচি কইতেছেন, হেন চিচি কইতেছেন। আপনি তো দুই নৌকা মনে করেন পাও দিয়ে রইছেন। বিচার কি করবো? ওই তুই চুপ থাক, এটা বড়রা কথা কইতেছে, ছোটরা এত লাফাবি না, যা। আবে এই মোটকে এই বলা তুই কি কানা নেই? হ্যাঁ, বড় ভাইয়ের কথা কইতেছ না, মাঝখানে হাম হয়ে গেলি কেলা? কবে তো কথা কস আই করতে। এই পোলা তো আসলেই বেয়াদব। বাবু এই পোলারে ঠিক করো, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবো গেলাম। ভাই আপনি কথা কইতেছেন ঠিক আছে, আপনি বড় ভাই দুই চিন্তা করবেন মাইনা লমু, পিছে তারপর ওই এবার মাঝখান ধান দিতেছে গেলিগা। ওই কমু 100 বার কমু, তোর বাপের কি? কি হয়েছে মানে? তাহলে ভাই সামনে এসে কিছু কইতেছ না, তো বলে দিতাম। দেখছো এই রোহিঙ্গা তো আসলে একটা বেয়াদব। পুরাই বেয়াদ। ভাই মানিক চুপ থাক। আরে ভাই আপনি বুঝতেছেন না, হ্যাঁ বিচার বুঝতেছেন না আপনি? আপনার ছোট করে লেগে লইছে। হ্যাঁ হ্যাঁ, যদি মনে করেন সিনিয়র হইতো জুনিয়রকে কি ছোট করে কথা কইতো? ভাই এটা বইয়ে থেকে মনে করেন কোনো বিচার আচার হইব না, খেলা হইব মাঠে, অস্ত্র লয়ে কথা হবে। চলুন তো ভাই আহেন। শুনছেন শুনছেন ওর কথাবার্তা? হ্যাঁ, এই আলার পুতে একটা বাতাপুরা। হ্যাঁ ভাই, এই কারণে ওরে পিটানো উচিত কাম হচ্ছে। আরে বোকালরা হুনলে আমার মাথার চান্দি চুন্দি গরম হয়ে যায়। ওই বেটা ওই, আমরা কি ছিটতাছি এতদিন ধরে? না আমি কথা কইতেছি এরপরে কথা কর, কাম চিপটি পাড়া গেলাম। আরে ভাই আপনি তো আবার উত্তেজিত হয়ে যেতেছেন, পরে তো আবার প্রেসার ওসর উঠতে যাবো। ও আমার তো আবার উত্তেজিত হয়ে না। উত্তেজিত হয়ে গেছিল? বেশি ও না, আমি উত্তেজিত হই না। শোন এই মাসুম বাবু, তোমরা কিছু মনে করো না। ভাই সমস্যা নাই, আপনি বড় ভাই মানুষ, গার্জিয়ান হিসাবে আপনি যা করবেন তাই সই। এই যে সুন্দর একটা কথা কইছস, একদম দিলের মধ্যে লাগে গেছে কথাটা। তুই আসলে একটা বিচক্ষণ পোলা, এই জন্য তোরা খুব ভালো লাগে বাবু। জি ভাই। তুইও কিন্তু একটা দারুণ পোলা, বুঝছস? তোরাও কিন্তু খুব ভালো লাগে। শোন, দিন শেষে মনে করতে হইব তোরা হইতেছস ভাই ভাই, এই মহল্লাটা তগর মিলেমিশে চলন লাগবো, বুঝছস? অনেক চেষ্টা করছি ভাই, হয়তো বোঝে না, সামাজিক না অসামাজিক, বন্য প্রাণীর মতো আচরণ করে। আরে ভাই কি করতেছেন? আমার গায়ে হাত দিয়ে কথা করতেছেন কিসের জন্য? গাঞ্জা খাইছিস তুই? হ্যাঁ, টাকা দিয়ে তারপরে এখান থেকে যাবি। আরে কিসের টাকা দেব? কি ব্যাপার? কি ব্যাপার? মারামারি করতেছেন কেন? মাথা ফাটায় দেব। আপনি এই লোকটাকে মারতেছেন কেন? কি হইছে? আরে ভাই সে হচ্ছে মুতছে, মুতে 5 টাকা না দিয়ে চলে যাইতেছে, আবার মাথা পরি করতে। আসলে হয়েছে কি ভাই, আমার মুত ছাপিছে, বুঝতে পারছেন? আমি ওনাকে জিজ্ঞেস করেছি ভাই মুত কোনে, উনি ওই বিল্ডিংটা দেখাই দিচ্ছে। ও আচ্ছা, তাহলে তো উনি ঠিক কথাই বলছে। শুনেন, ঢাকা শহরে এইভাবে রাস্তাঘাটে মুতা যায় না, মুততে হইলে এরকম টয়লেটের ভিতরে গিয়ে মুততে আরে হয়। সেটা নয় মানলেম, সে মুতে আসার পর আমার কাছ থেকে চান্দা দাবি করতেছে। চান্দা দাবি কিসের জন্য? চান্দা? এই চান্দা চাইছেন কেন? কিসের চান্দা? আর হয়েছে কি, আমি মুতে গেছি তো, মুতে টুতে বের হয়েছি, সে আমাকে করতেছে 5 টাকা দাও। আরে ভাই আমি 5 টাকা দিব কিসের জন্য? আমি মুতেছি, এটা চান্দা নয় তো কি? ও আচ্ছা আচ্ছা, না না এটা চান্দা না। ঢাকা শহরে এরকম টয়লেটে মুততে হইলে 5 টাকা দিতে হয়। আরে ভাই দেখতেছেন, আপনি দেখতেছেন কি সব আবল তাবল কথা বলতেছে, আমি নাকি তার কাছে চান্দা চাচ্ছি। আরে কি বলতেছেন আপনি সেটা? হ্যাঁ আচ্ছা ভাই, আপনি এরকম ঝামেলা করেন না তো। আমার ওনারে দেখে মনে হইতেছে সে মানে ঢাকা শহরে নতুন আসছে। এক কাজ করেন, ঝামেলা না করে লোকটারে ছেড়ে দেন। আরে ভাই সে যদি আমারে বুঝে এই কথাটা বলে তাহলে তো আমি তারে যাচ্ছি দিই, কিন্তু সে আমার বিভিন্ন বাহানা করতেছে, এ বড় ভাই সে বড় ভাই, একদম মাথা পরি আসে কোন জায়গা থেকে। হ্যাঁ, ও যেহেতু আমার সাথে ঝামেলা করেছে, টাকা আমার দিতেই হবে, তা না হলে আমি ওরে বেঁধে রাখবো, জাতিয়ে দেবো না। ভাই আমি চান্দা দেবো না, কয়েছি তো কয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ভাই দাঁড়ান তো, আমি দিয়ে দিচ্ছি। আরে কি করতেছেন আপনি? দিতেছেন কিসের জন্য? আরে ভাই ঝামেলা করেন না তো, আসেন। আরে দূর, এই যে টাকাটা দিয়েছেন এরা মাথায় উঠে যাবে, চান্দা দিয়েছেন। আমি জীবনে এ রাজা জীবনে চান্দা দিত না নে। আরে কোন জায়গাতে যে এইসব পাগল ছাগল আছে 5 টাকার জন্য ওরা একেবারে, এ কি গ্রাম পাইছো তুমি? যে জানে সামনে মুতে দেবা? এটা ঢাকা শহর, শিখে পড়ে তারপর ঢাকা শহরে আসবা। ফাজিল কনগের। আমার কি সর্বনাশ হয়ে গেল, মরে গেলাম, একটু দেখবার পারলাম না রে। সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী। কি হয়েছে তোমার? সুর করে কান্দা চোখের লিগা? সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হইছে? বেলায় মরে গেছে গা। বেলাত মরে গেছে গা? আলহামদুলিল্লাহ, এইটা একটা কামের কাম হইছে। খাটা সেরবো মরছে, খুব ভালো হয়েছে। ওই মহল্লায় একটা কালসাবা ছিল, মানুষটা মরে গেছে আর তুমি এইভাবে কইতে পারলা? কমুনা ওর মতন খাট আছে মহল্লা আর আরেকটা ছিল, এই যে গেছে গা না, মনে করো যে মহল্লাবাসী আজকে শান্তিতে ঘুমাইবার পারবো।
তুমি খালি এই সমস্ত কি কইতাছো? মহল্লা মহল্লা কইতাছো কে? ও মহল্লার কেডা? ওতে মহল্লার না। তাহলে এটা কোন বিলায়? আরে আমি বেলায়েতের কথা কইতেছি। আমার যে ভালোবাসতো, ক্লাস 2-তে দেখতেও আমার অনেক ভালোবাসতো। আমারে কত কইতো, প্রতিনিয়ত কইতো আমারে ছাড়াও কাউরে বিয়া করবো না। আমি তোর কোনো কথা বিশ্বাস করি নাই। এখন দেখি সব কিছু সত্যি সত্যি হইয়া গেছে গা। ও তো জীবনেও কাউরে বিয়ে করে নাই, একা একা থাকতো, ওর ফ্যামিলির সাথেও সম্পর্ক আসিল না। তারপরে গান শুনিয়ে নাকি ট্রেনের নিচে বইরা মইরা গেছে। আমি শেষ দেখাটাও দেখতে পারলাম না। এই মহিলা, বেলাজ মহিলা আমার সামনে পীড়িতের গল্প কইতাছে। আরে আমি তো তোমার দুঃখ দেখা অবাক হয়ে যেতেছি। হ্যাঁ, ওই বেটা মইরা না যত কষ্ট পাইছে তার চেয়ে যাদা কষ্ট পাইছে তুমি। ওই বেটা মইরা গেছে দেখা, কাহিনী কি? হ্যাঁ, শুই না আমার পরনটার মধ্যে কেমন জানি ঝেঁজ কইরা উঠলো। ওই বেটার লেখা তোমার পরাণ ছাত্রীরা উঠতেছে, এটা তো এতদিন কও নাই। কাছে কে গেছো কে? আরেক বেটার লেখা যদি তোমার পরাণ পুরে, তাহলে তুমি আমার সাথে করছিলা কি লেখা? একদিন তো কয়ে গেছো গা যে আমি ছাড়া আর কাউর দিকে তুমি চাও দেখো নাই। হ্যাঁ, ঠিকই তো কইছি। এই কি ঠিক কইছো? আজকে তাহলে তোমার এত এত চোখের পানি পড়তেছে কি লেখা? পুরান প্রেমিকের লেখা তো একেবারে কাইন দেখা, এটা পুরো নাকের পানি চোখের পানি এক করে লাইছো। না মানে ইয়ে বুঝা পারছি। মানে মানে কিছু না, তুমি আমার মায়া জলে বস করে লাইছিল। মায়া জাল দিয়া বস করবো কেন? এটা কি কইতেছো তুমি? ঠিকই কইছি। আমার মা তুমি পয়দা হওয়ার 2 বছর পরের থেকে তোমার কতবার বেকারটা করছি যে ল আরেকটা বাচ্চা লই, তুমি রাজি হও নাই। অন্য আমি বুঝতেছি তারপরের থেকে তুমি আমার লগে নাটক করতেছো। নাটক কি এর সংসার এটা? হায়লা, এইটা তুমি কি কইতেছো? নাটক করবো কেন? এটা তুমি আমার তো ভালো কইতে পারবা। যে বেটারে তুমি চিনো না জানো না, আজকাল তার লাইফ স্টোরি শুই না তুমি চোখের পানি নাকের পানি দিয়ে বাসায় লাইতেছ। তুমি আমার কি বুঝ দিবা? হ্যাঁ, বুঝি না মনে করছো আমি এগুলি কিছু? হ্যাঁ, তুমি ভুল বুঝতেছো। হ্যাঁ, ভুল বুঝতেছি। আল্লাহ, এটা আমি কি কইলাম? আমি হ্যাঁ কেন কইতে গেলাম? আয় হায়, আমি আরে কেমনে বুঝাবো যে আমার লগে ক্লাস 2 এর পরে আর জীবনও দেখা হয় নাই? আমি আরে আর কেমনে বুঝাইতাম? হায় হায়, আমি এটা কি করলাম? নিজে নিজে কেটে কুমির আনলাম। হায় 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 রে আল্লাহ রে। আবার উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছোস। খালি ভাই আছে দেখা তুই বাইচে যেতেছোস কয় দিলাম। কি করবি? কি করবি তুই? আরে বাবা রে, তোরা কি পোলাপান হয়ে গেছস? হ্যাঁ, পাগলামি করতেছস, ছোট্ট পোলাপানের মধ্যে ঝগড়া করতেছস। তখন একটু মিলে চলানো লাগবো না? মহল্লার মধ্যে মিলে চললে তো মহল্লাটা শান্তশিষ্ট থাকবো নাকি? জি ভাই। শোন, আমি তোর কুবাত ভাই, তখন যেরম দেখতেছস ভবিষ্যতে এরমই পাইবি। পরিবর্তন হবো না। তখন আমার যে সম্পর্ক আছে, সামনে যে নির্বাচন হইতেছে, ওই নির্বাচনে তো আমি মাসাল্লাহ কমিশনার হয়েই যাবো। কমিশনার হওয়ার পরেও কিন্তু এই কুবাত ভাই পরিবর্তন হবো না। কেন পরিবর্তন হবো না জানো? কেন হইবো না ভাই? আরে আমি তো এই মহল্লার মানুষজনকে ভালোবাসি, মহল্লাটারে ভালোবাসি। মহল্লার মানুষের প্রতি আমার যে ভালোবাসা, ওটার বই প্রকাশ হিসেবে তো নির্বাচনে প্রার্থী হইতেছি কমিশনার। পাস করার পরে আমি মহল্লার জনগণের সেবা করবো। খায়েস তো কম দেখতেছি না। কমিশনার তোর ইয়ার মধ্যে হান হালার পুত। অহনো সম্মান দিয়া কথা কইতাছি, সময় আইলে টের পাবি মাসুম কি জিনিস। তোর মতো কুলাঙ্গার হইব আমাগো মহল্লার কমিশনার? এই দৃশ্য স্বপ্ন দেখে খুশির ঠেলায় কথাই কইতে পারতাছস না। তোর স্বপ্ন সব পরিণত করবো আমি। জীবনের মুখ দিয়ে নির্বাচনের নাম লইতে পারবি না হালার পুত। আমার তো চাওয়া হইতেছে যে আমরা বেবাকতে একসাথে মিলা হাতে হাত রেখা মহল্লার একটা উন্নয়ন করব। মহল্লার যে মানুষজন আছে ওরা যেন শান্তিতে বসবাস করতে পারে সেই বিষয়ে কাজ করব। কি কর? অনেক একটা জিনিস বুঝলাম না ভাই, আমগোর মধ্যে কেচাল লাগছে, ওইটা মিটমাট করার লেগে আই না আপনি আপনার নির্বাচনী প্রচারণা চালাইতেছেন কেন? আরে কি কইতাছস ছোট ভাই? আপনার মনের উদ্দেশ্য তো পরিষ্কার ভাই। আপনার মুখে এক কথা আর মনে অন্য কথা। এলাকার লোকজন আপনার ভোট দিব না ভাই। বাবু, গলায় নামায় কথা কোন বড় ভাই। সমাজে অন্য 10টা নেতার মতো কথা শিখছেন, এই কথায় চিড়া ভিজবো না ভাই। তুই কার সামনে বয়ে কথা কইতেছস হিসাব আছে? বাবু, হিসাব ছাড়া কোনো কথা কয় না ভাই। আপনি আগের জামানায় পড়ে আছেন, এখনকার জামানায় ফিরে আসেন।
রিয়ালিটি মাইনা লন। এই চল সবাই। বাবু হালায় খুব গাওরা বড় ভাই, খুব গাওরা। মাগরের কথা কিন্তু ঠিক কইছে, বুঝছেন? দিন সময় কাল সবকিছু বদলায় গেছে। ভালো কথা কইছে বড় ভাই, বাস্তবতা মাইনা না। ভাই কলজা কত বড় দেখছেন নি, 3 মাছের লাল। আপনার তো চেরানার দাম দিল না। অপেক্ষা কর, কলজা মলজা সব সিরা আলামো। উপরেদের যা খুশি কইতে থাকো, তলেদের যা খেলনের আমি খেলে দেবো। শোনেন ভাই, হুম, তলে দিয়া যা খেলনের খেলে দেন, মগর অগরে কিন্তু উপরে দিয়া খেলতে দেওয়া যাবো না। বহুত ফাউল চালানা। চিন্তা করিস না, এত ডাইন বাম তখন চিন্তা করানো লাগবে না। ন্যায় অন্যায় আমি বুঝি, সব ঠিক করে আলাম। নির্বাচনের লেগে চুপচাপ আছি, বুঝোস নি? বুঝতে পারছি। জামালা করুন যাবো না। তাহলে এখন যাই। হুম, যা। তুমি কিডনি বিক্রি করবা আর রেজাল্ট আমি হাতে না হাতে পাবো। তোমার টাকা তো আমি দিয়ে দিচ্ছি জান, আমার মেয়াদও তো শেষ, কিছুদিন পরেই মরে যাব। কিন্তু যতদিন বাঁচি তোমার বুকে মাথা রেখে মরতে চাই। এইটুকু সুযোগ দিব না আমাকে? তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে বুঝতেই পারিনি। তুমি আজকে প্রমাণ করে দিছো যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আমি তোমাকে শুধু শুধু এতদিন অবিশ্বাস করি। জানো, আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কেন? জানো, আজকে আমি বুঝতে পারছি যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা সত্যিকারের ভালোবাসার মানুষের দরকার। ঠিক কথা বলছো তুমি। যে মানুষটা শুধু মুখে বলবে না যে আমার জন্য জীবন দিতে পারে, কাজও করে দেখাতে পারবে, সেই আসলে সত্যিকারের ভালোবাসা। আর আজকে আমি না সেই মানুষটার সন্ধান পেয়েছি। আর সেটাকে জানো তুমি। আমি না তোমাকে বারবার চিনতে ভুল করছি। আই এম সরি, মাফ করে দিও। ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে হয় না, ভালোবাসার মানুষের অবস্থা সবসময় বুঝেই থাকে। তুমি সেই জায়গাটা দখল করে রেখেছো। তাই? তাই মাঝে মাঝে কি মনে হয় জানো, কি? তোমাকে নিয়ে কক্সবাজার সমুদ্র দেখতে যাই। তারপর তুমি আর আমি একটা রিসর্টে উঠবো যেখান থেকে সমুদ্র দেখা যায়। তারপর আমরা বেলকনিতে দাঁড়িয়ে চা খাবো আর সমুদ্রের ঢেউ। আচ্ছা, আমাদের প্রথম বেবি কি হবে, ছেলে না মেয়ে? কি চাও তুমি? বিয়ের আগে এইসব প্ল্যান, তাই না? তোর মাথায় শয়তান ভর করছে। তোর যদি তুমি শয়তান না তারাইছি তারা। আই কই যাস? তোর না বিয়ের আরো প্ল্যান বাকি আছে? দেখিছে কি আজব একটা শর্তাই নেই। এই শহরে মেলা রকমের মানুষ দেখতেছি, তাহলে মানুষ দেখতেছি আর চিনতেছি। কি রকম বলেন তো? বুঝলেন, এই ঢাকা শহরে আসার সাথে সাথে আমার সাথে একটা বিরাট ঘটনা ঘটেছে। সেই ঘটনার কথা মনে হলে না আমার বুকের ভিতরটা কিরাম কিরাম যেন লাগে। কি ঘটনা ঘটছিল ভাইয়া? হয়েছিল কি, আমি যেদিন ঢাকা আসছিলাম, আমি ঘুমাইছিলাম, আমারে ওই গাড়ির ড্রাইভার হেল্পার আমারে ফালাই দিয়ে গেছে। তখন আমার চোখ খুললাম, জ্ঞান ফিরলো, ফিরে দেখি ওমা আমি নদীর ধারে পড়ে রয়েছি। আমার কাছে কালো একটা ব্যাগ ছিল, মোবাইল ছিল, সব মারি দিয়ে চলে গেছে। আহারে, এরপরে কি হয়েছে জানেন, আমি ব্যাগ খুঁজতে হাঁটতেছি পাইনি। হঠাৎ করে একটা লোকের দিকে আমার দৃষ্টি গেল, দেখলাম যে আমার ব্যাগটা। আমি তার পিছন দৌড়ালাম। হঠাৎ করে কি করেছে জানেন, ওই লোক আমার কেসকি দিয়ে ধরে, সে ভাবিছিল কি আমি গোয়েন্দা, আমাকে ইচ্ছা মতো মারিছে। তারপর কি হলো? হয়েছে ওই আমার বান্ধি রাখিছে, যে 4-5 জন মিলে বান্ধি রেখেছে। ওখান থেকে আবার 2 জন আমার কথাবার্তা শুনে বুঝেছে যে আমি ভালো মানুষ, আমার কাছে আশ্রয় দিয়েছে। ওই যে বড় মেয়ে ভাইয়ের কাছে আশ্রয় দিয়েছে, এখন তো তার কাছেই আমি আছি। আপনার ভাগ্যটা তো তাহলে অনেক ভালো। আপনি আশ্রয় পাইছেন, থাকার জায়গাও পাইছেন, আবার একটা কাজের সুযোগও পেয়ে গেলেন। হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। এক প্রকার ভাগ্য আমার ভালো। ওই শুরুতে কিলঘুষি খেয়েছি তো, কিলঘুষি কষ্ট এগুলা পালি পরে এক সময় সুখ আছে। মনে করেন আমার সুখটা চলতেছে। মনে করেন কি আজব মানুষ, কেউ কিলঘুষি মারতেছে, কেউ কিলঘুষি খাতিছে, কেউ আবার সামনে আগায় এসে আশ্রয় দিতেছে।
এই যেমন ধরেন আজকে আজকে আপনি আমার বিপদের পাশে এসে দাঁড়িয়েছেন, চিন্তা করেছেন মুতার জন্য ওই লোকটা কত ফাজিল আমার কাছে চান্দা চাচ্ছে। আপনি কিছু মনে করেন না ভাই, ওই যা হইলো ওই জায়গার নিয়ম, সে তো নিয়ম রক্ষা করছে। ওই সব টয়লেটে মুতলে টাকা দিতে হয়। হায় হায়, তাহলে পরে তো আমি ভুল করে ফেলেছি, মেলা অন্যায় করে ফেলেছি, আমি তাকে ঠকাইছি, আমার তো তার কাছে কি মাপ চাওয়া দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি এখন কোনো টেনশন করেন না, পরে আবার কোনো সময় যদি তার সাথে দেখা হয় তার কাছে ক্ষমা চেয়ে নিয়েন, আপনার মনটা একটু হালকা হবে। আপনারে দেখলেই না বোঝা যায় জানেন, এখনো গ্রামের মানুষ কত সহজ সরল, কত সুন্দর আছে। আপনারে দেখলেই মনে হইতেছে যে আমরা শহরের মানুষ কেমন কঠিন কাঠের পাথরের, আর আপনারা সহজ সরল। আচ্ছা ভাইয়া, কয়দিন হলো আপনি ঢাকায় আসছেন? বেশি দিন হয়নি তো, এই তো কয়েকদিন আগে আসছি। ওই যে বড় মেয়ে ভাই আমাকে থাকার সুযোগ দিয়েছে, আসলে ওই জায়গাটাই বের হইনি তো, আজকে আবার কাজ ছিল না, ভেবেছি ওই একটু ঢাকা শহরটা একটু ঘুরে ঘুরে দেখি আর কি। ও আচ্ছা, আপনি এই প্রথম ঢাকা শহরে আসছেন? হায় হায়, ঢাকা শহর আসবো কিরাম করে, গ্রামের মানুষ গ্রামে বড় হয়েছি, ঢাকা শহর আসিনি। তবে ঢাকা শহর আমি দেখেছি, ছবিতে দেখেছি, শুনেছি, গানে শুনেছি। ঢাকা শহরের গান? ঢাকা শহর নিয়ে কোন গান শুনছেন? ওই যে একটা গান আছে না, রেডিওতে শুনেছি, লাল লাল নীল নীল বাতি দেখে আশা বুড়াইছে। ভালোই তো গান গাইলেন। আরে না, হয়েছে কি গ্রামের মানুষ তো অত গান টান বুঝি না, মুখস্থ থাকে না, ওই রেডিওতে শুনেছি, গুনগুন করে গান গাইছি, বুঝতে পারিছেন? ও আচ্ছা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ও মা, এইভাবে বলতেছেন কেন? কি জানতে চান সেটা বলেন। আচ্ছা, আপনি কি আমাগো গ্রামের বকুল হিজরা ছিলেন? আপনাদের গ্রামের বকুল হিজরা? না, এই নামে আমি তো কাউকে চিনি না। না মানে হয়েছে কি, দেখতে অনেকটা ওই বকুল হিজরার মতোই, কথাও বকুল হিজরার মতোই বলতেছেন, আমি ভাবিছি তার মনে হয় কোনো আত্মীয় স্বজন, রক্তের কোনো সম্পর্ক। আচ্ছা, এই বকুল হিজরা কি পুরুষ হতে পারে? আচ্ছা আমি যাই, আমার একটু কাজ আছে তো, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এদিকে খবর দিয়েন। উপকার করেছেন তো, ওই যে 5 টাকা দিয়ে দিব না, আপনার সাথে দেখা হলে পরে। হ্যাঁ, কত রকমের মানুষ যে ঢাকা শহরে বসবাস করে, আপনি আপনি খেললেন না, পুরো মনে হলো ছক্কা মারতেছেন, প্রতিটা বল মনে করে স্টেডিয়ামে বাইরে ফেলাইতেছেন, ছক্কা। সেই হইছে ওস্তাদ, একদম সেই সেই। হ্যাঁ ভাই, মানে আপনি যেমনি মনে করেন ওর মুখের বেদনা না করলেন, হ্যাঁ মনে হলো কি মানে আমাকে মনে করেন সাকিব আল হাসান মনে করেন যে একদম অফারের উপরে যেমন একটু ছক্কা মারে দিল ভাই, একদম। ও ভাই, আছিল তো ফুলা বেলুনের মতো, হঠাৎ আস্তে করে চুপসে হয়ে গেছে। হয় বোঝে না এই বাবু কি জিনিস, ভাবছিল আগে যেমন মহল্লা এসে তাবলিং করে বেড়াইছে, এখন হচ্ছে হেডেই করবো। হালার মতো বুঝা পারে নাই ভাই, দিন আর আগের মতো নাইকা, দিন বদলাইছে। হয় করে না এমন কোনো অপরাধ আছে? ইফটিজিং, খুন, ধর্ষণ যা আছে সবাই করছে। হ্যাঁ ভাই, এভাবে ঠিক করছেন, টাউকার ঘরে টাউকার তো সব করছে, আর শেষে নারী পাচার করে 8 বছর জেল খাটলো। হয় হবে নাকি মহল্লার হত্যা করে কমিশনার হইবে। ভাই খুব বলতে ভাবলে কি হইব? মহল্লা মানুষ চিনে না, ওরা জানে না যে আলার মধ্যে মনে করেন যে মাদক ব্যবসায়ী, আপনার দুর্নীতিবাজ, দখলদার, হ্যাঁ আর মনে করেন নারী পাচারকারী, ওই ভাবলে তো হইব না ভাই, মহল্লার লোকজন ভাবতে হইব। এলাকার লোক করে খুব ভালো করে আইছে। হ্যাঁ, কথা বলছেন না কেন? হ্যালো, আপনি কে করতেছেন? হ্যাঁ, আপনি কাঠা? আপনি আমার পরিচয় না জেনে আমাকে কল দিয়েছেন? আরে পরিচয় জানা লাগেই তো ফোন করছি। বিয়া করে ফেলামো তোমার, একবার যদি বিয়া করে ফেলাই তারপর উপর নিচে কোনো কাহিনীই নাই। কেমতে বুঝলা যে বিয়ার পরে উপর নিচে আর